মণ্ডপ সজ্জার মধ্যে দিয়ে দর্শনার্থীদের শৈশবকালে স্মৃতিচারণ করাতে চলেছে এই আলিপুরদুয়ার জেলার ইয়ং বয়েজ ক্লাব। প্রতি বছরেই কিন্তু বনবস্তি এবং চা বলায় বাসিন্দাদের জন্য নিত্য নতুন অভিনব থিম নিয়ে আসেন তারা। সেই থেকেই কিন্তু এবছর তাদের থিম সহজ পাঠ। 39তম বর্ষে আমাদের ইয়ং বয়েজ ক্লাবের আমাদের ভাবনা এবছরের আমাদের পুজোর থিম সহজ পাঠ। রবীন্দ্রনাথ ঠাকুরের যে সহজ পাঠের যে বইটি আছে সেই বইয়ে যে সমস্ত ছবি, তারপরে বইয়ে যে আমরা যে ছোটোবেলায় পড়াশোনা করেছি ক আ ক খ যে সমস্ত কবিতার লাইনগুলি ছিল সেগুলি আমাদের পুজো মণ্ডপে আমরা এবার ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আমাদের এবার দুর্গাপূজা 39তম। আমাদের প্রতি বছরই দুর্গাপূজার বিশেষ আকর্ষণ আমাদের এই কালচিনি ব্লকের মধ্যে হরজিতপল্লী ইয়ং বয়েজ ক্লাব আমরা করে থাকি। তো এখন পুজোর দিনগুলো একটু চেঞ্জও হচ্ছে, তো নিয়ম অনুসারে পুজোটা কিছুটা আগিয়ে গেছে। আমাদের চতুর্থীতে ওপেনিং করার কথা আছে। বেশ ভিড়ও হয় এখানে, খুব লোক আমাদের আকর্ষণ থাকে, এখানে আসে, বাচ্চা কাচ্চারও ভিড় থাকে। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই সহজ পাঠের অনুকরণে কিন্তু তৈরি হচ্ছে মণ্ডপ। বিভিন্ন বর্ণমালা ছড়া দিয়ে সজ্জিত হচ্ছে মণ্ডপ। পাশাপাশি রবীন্দ্রনাথের লেখা বিভিন্ন বই, উপন্যাস দিয়েও কিন্তু মণ্ডপ তৈরি করা হচ্ছে। এবছরও প্রতি বছরের মতো দর্শনার্থীদের ঢল নামবে বলে আশাবাদী তারা। আলিপুরদুয়ার থেকে সবুজ সেনের রিপোর্ট, কলকাতা টিভি।